ট্রাম্পের ডিজিটাল আলাদিনের চেরাগ, পকেট ফাঁকা জনতার শত মিলিয়ন ডলারে লাল ট্রাম্প পরিবার। আসসালামু আলাইকুম। ব্যবসা কাকে বলে, কত প্রকার ও কি তা যদি শিখতে চান, তবে হোয়াইট হাউসের বর্তমান ফার্স্ট ফ্যামিলি বা ডোনাল্ড ট্রাম্পের পরিবারের কাছে টিউশনি নেওয়া উচিত। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্স আজ সকালে এক চোখ কপালে তোলার মতো অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে, যার মূল থিম হলো ব্যবসা করবে ট্রাম্পের পরিবার, লাভও হবে ট্রাম্পের পরিবারের, আর সাধারণ ইনভেস্টররা পকেটে হাত দিয়ে কেবল হা হুতাশ করবে। ট্রাম্প সাহেব আমেরিকাকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানানোর যে মহান মূলা ঝুলিয়েছিলেন, রয়টার্সের ইনভেস্টিগেশন বলছে সেই ক্রিপ্টো বা ডিজিটাল মুদ্রার বাজারে আসল লাখপতি বা কোটিপতি সাধারণ মানুষ হয়নি, হয়েছে খোদ ট্রাম্পের ছেলেরা। আজ আমরা অত্যন্ত ঠান্ডা মাথায় এই ক্রিপ্টো নাটকের ভেতরের চরম রসাত্মক আর স্যাটার ইনসাইড স্টোরিটা দেখব। রয়টার্সের ইনভেস্টিগেটিভ ডাটা অনুযায়ী ট্রাম্পের ছেলেরা মানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং এরিক ট্রাম্প যে ক্রিপ্টো প্রজেক্টগুলো চালু করেছিলেন, তার পেছনে এক চমৎকার প্লেবুক বা গোপন নিয়ম কাজ করে। নিয়মটা খুব সোজা, বিনিয়োগকারী কাঁদবে কিন্তু ট্রাম্প পরিবার সবসময় জিতবে। রয়টার্স হিসাব কষে দেখিয়েছে, ট্রাম্পের পারিবারিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল এবং তাদের ইস্যু করা টোকেন বিক্রির মোট আয়ের সিংহভাগ প্রায় ৭৫% টাকায় সরাসরি চলে যায় ট্রাম্প পরিবারের পকেটে। অর্থাৎ আপনি রক্ত জল করা টাকা দিয়ে ডিজিটাল টোকেন কিনবেন এই আশায় যে কালকে আপনি বড়লোক হবেন, আর ট্রাম্পের ছেলেরা সেই টাকা দিয়ে আজই দুবাইতে গিয়ে বিলাসবহুল পার্টি করবে। দুবাইয়ের সেই গোপন ইনভেস্টর মিটিংয়ে এরিক ট্রাম্প যেভাবে $20 মিলিয়ন টোকেন বিক্রি করছিলেন, তা দেখে মনে হচ্ছিল ক্রিপ্টো টোকেন নয়, যেন হাটের তালের পিঠা বিক্রি হচ্ছে। দর্শক, এখানে কিন্তু ট্রাম্প ভাইদের ব্যবসার দৌড় শেষ নয়। রয়টার্সের ফাইল ঘাঁটলে দেখা যায় ট্রাম্পের আরেক সুপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আবার একটা ড্রোন কোম্পানির উপদেষ্টা বা অ্যাডভাইজার সেজে বসে আছেন। আর কি অদ্ভুত জাদু দেখুন, জুনিয়র সাহেব উপদেষ্টা হওয়ার পরপরই পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই ড্রোন কোম্পানিকে ইতিহাসের সবচাইতে বড় কন্ট্রাক্ট বা সরকারি কার্যাদেশ উপহার দিয়ে দিল। একেই বলে বাপের ক্ষমতা ব্যাটার ব্যবসা। অন্যদিকে আমেরিকার বিটকয়েন মাইনার কোম্পানিকে নাসদাক শেয়ার বাজারে তুলতে ট্রাম্পের দুই ছেলে এমনভাবে শেয়ারের মারপ্যাচ সাজিয়েছে যে নতুন কোম্পানির ৯৮% মালিকানাই থাকবে এরিক এবং জুনিয়রের হাতে। অর্থাৎ ডিজিটাল দুনিয়ায় বিটকয়েন মাইনিং যাই হোক না কেন, ট্রাম্পের ছেলেদের পকেটে ডলার মাইনিং কিন্তু ২৪ ঘন্টায় চালু আছে। এই পুরো ঘটনায় আমেরিকার সাধারণ ক্রিপ্টো বিনিয়োগকারীরা যখন মাথায় হাত দিয়ে বসে আছেন, আর ডেলাওয়ারের সাধারণ মধ্যবিত্তরা যখন জমানো টাকা হারিয়ে পার্ট টাইম উবার বা ডোরড্যাশ চালানোর চিন্তা করছেন, তখন হোয়াইট হাউসের মুখপাত্ররা কিন্তু সুন্দর করে পাউডার মেখে ক্যামেরার সামনে এসে বলছেন, এখানে কোনো স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। ট্রাম্প পরিবার তো স্রেফ আমেরিকাকে ডিজিটাল ক্রিপ্টো রাজধানী বানানোর জন্য সমাজসেবা করছে। স্যাটারিস্টরা বলছেন একেই বলে নিখুঁত সমাজসেবা, যেখানে জনসেবার নামে জনতার পকেট কেটে নিজেদের ট্রাস্টের ফান্ডে $৮০০ মিলিয়ন ঢুকিয়ে ফেলা যায়। দর্শক, ট্রাম্পের এই ডিজিটাল আলাদিনের চেরাগ আর পরিবার সবার আগে পলিসিকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় ডিজিটাল মুদ্রার বাজারে ট্রাম্পের এই ক্রিপ্টো ব্যবসা আমেরিকার অর্থনীতিকে বড়লোক বানাচ্ছে, নাকি শুধু ট্রাম্পের সাতকাহন পূরণ করছে? কমেন্টে আপনার ক্ষুদ্ধার এবং রসাত্মক মতামত অবশ্যই লিখুন। হোয়াইট হাউসের এই কর্পোরেট ধোঁকাবাজি এবং বিশ্বের রাজনীতির শতভাগ নিখুঁত ইনভেস্টিগেটিভ ও স্যাটার নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে ট্রাম্পের এই ক্রিপ্টো নাটকের আসল রূপ সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ।